আচ্ছা এখন খালি D2 রা খেয়াল করো, আমরা ডিশিডিউলিং এর লাস্টের 3টা একটু স্কিপ হয়ে গেছিল, সি স্ক্যান আর সি লুক। তো আমার প্রবলেম ডেফিনেশন আগের মতো, উদাহরণও আগের মতনই। সি লুকে যেটা করে, আমার তো একটা পয়েন্টার থাকে, পয়েন্টারে ইনিশিয়ালি আমার পয়েন্টারটা থাকে, পয়েন্টারের পজিশন হেড স্টার্ট থাকে, হেড স্টার্টে ইনিশিয়ালি আমার পয়েন্টারটা থাকে। সি লুক যেটা করে, যে কোনো একটা সাইডে ও যেতে থাকে, ওটা হইতে পারে আপার বাউন্ড অথবা লোয়ার বাউন্ড। এক্ষেত্রেও আপার বাউন্ডে গেছে, তো যাওয়ার পথে ওর যেই যে রিকোয়েস্ট গুলো আছে ওগুলো মিট করে যায়, যেমন 65, 67, 98, 122, 124, 183। এরপরে যেটা করে, ও যেই বাউন্ডের দিকে যাচ্ছে ওই বাউন্ডটাকে টাচ করে, যেমন এদিকে আপার বাউন্ডের দিকে যাচ্ছে, আপার বাউন্ডকে টাচ করে। এরপরে যেটা করে, সাই করে লোয়ার বাউন্ডে চলে যায়, সাই করে লোয়ার বাউন্ডে চলে যায়, এরপরে আবার সামনের দিকে যাইতে থাকে। সামনের দিকে যাওয়ার সময় যেই সেগুলা পায়, যেমন 14 আর 37, এই শেষ। এটা হচ্ছে সি স্ক্যান। আর সি লুকে যেটা করে, সেম জিনিস, পয়েন্টার থেকে শুরু, ওই হেড থেকে শুরু করে পয়েন্টারটা, এরপরে একদিকে যেতে থাকে, যাওয়ার সময় যে যে রিকোয়েস্ট গুলা থাকে এগুলি নেয়, কিন্তু এবার বাউন্ড টাচ করে না। বাউন্ড টাচ না করে সাই করে এই সাইডে আসে, এবং এই সাইডে আসার সময় বাউন্ড টাচ করে না, বাউন্ডের ঠিক ইমিডিয়েট আগে যে রিকোয়েস্ট আছে ওইটাকে আগে হচ্ছে ইসে করে, ওই অ্যাকসেপ্ট করে, এরপরে পরের রিকোয়েস্ট গুলা চায়। এইটা চাইলে, এইটাও চাইলে আগে লোয়ার বাউন্ড থেকে পরে আপার বাউন্ডের দিকে যাইতে পারতো, এইটাও চাইলে আগে লোয়ার বাউন্ড থেকে গিয়ে আপার বাউন্ডের দিকে যাইতে পারতো। আর একটা কমন কোশ্চেন হচ্ছে সি স্ক্যান আর সি লুকের মধ্যে ভালো কোনটা? অ্যান্সার হচ্ছে সি লুক ভালো, কারণ আমরা এখানে কি অতিক্রান্ত পথ কতখানি, যেটাকে আমরা সিলিন্ডার দিয়ে প্রকাশ করি, ওইটা দিয়ে আমরা হচ্ছে বিবেচনা করি যে কোনটা ভালো কোনটা খারাপ। এখানে দেখো আমার সি স্ক্যানে এক্সট্রা এই বাউন্ড টাচ করার জন্য আমার এক্সট্রা কিছু দূরত্ব অতিক্রম করা লাগতেছে, যেটা কিনা আমার সি লুকে লাগতেছে। এখানে সি স্ক্যান আর সি লুকের মধ্যে যদি জিজ্ঞেস করি তাহলে সি লুক ভালো। আমি D2 দের জন্য এই দুইটাও অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি, তোমরা এই দুইটাও করে ফেলবা, ইজিয়ার।